ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে তারা কর্মসূচি শুরু করেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদীর কবর জিয়ারত করতে আসলে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে কাঁটাবনের সড়কে অবস্থান নেয়। পরে তারেক রহমানের হাদীর কবর জিয়ারত শেষে চলে যাওয়ার পর আবারও তারা শাহবাগের সড়ক অবরোধ করেন। হাদীর খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। হাদী মারা গেল মানে বাংলাদেশ নাড়াই দিছে, অথচ তার কিন্তু বিচারের কোনো রকম মুভমেন্ট নেই। আমি হাদী হত্যার বিচার চাইতে এসেছি। আমরা জানতে চাই, আমরা পরিষ্কার হতে চাই, এই বাংলাদেশ সরকার কেন পারছে না, কেন এই হাদী হত্যার বিচার হচ্ছে না। যিনি আসামি তাকে এই শহীদ চত্বরে এনেই তার আমরা চাই ওপেনে ফাঁসির কাস্টডি করা হোক। শাহবাগে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আরও খবর নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, গতকাল থেকে শুরু হওয়া শাহবাগে যে ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি সেটি এখনও চলছে। আপনি জানেন যে এই শরীফ ওসমান হাদী যে হত্যার মূল পরিকল্পনাকারী, যারা এই হত্যার সাথে জড়িত রয়েছে, যারা গুলি করে পালিয়েছে, সেই মূল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগে কিন্তু ছাত্র জনতার ঢল নেমেছে। একেবারে নারী শাহবাগ মোড়ে এসে তাদের সাথে সামিল হওয়ার জন্য, কিন্তু গতকাল রাত্রে যে 3জন উপদেষ্টা আসার কথা ছিল সেটিও শেষ পর্যন্ত তারা আসেন নাই। তারা এখন আহ্বান জানাচ্ছেন তাদেরকে এই শাহবাগ মোড়ে তাদের সাথে এসে সামিল হওয়ার জন্য, আন্দোলনে সামিল হওয়ার জন্য। এমনকি যারা হত্যাকারী রয়েছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য এখন পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থারা, সেই হাদীর হত্যাকারীদের খুঁজে বের করতে এখনও তারা সরকারের কাছে আহ্বান জানিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই অবরোধ থেকে তারা আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন ইনকিলাব মঞ্চ। সুমনা, এই ছিল আমার কাছে এই শাহবাগ থেকে এই আন্দোলনের সর্বশেষ। জি সীমান্ত, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে আসবো।